এসো শিখি এসো, পারি কি না চলো দেখি সবাই মিলে। এসো শিখি এসো শিখি এসো, হারলে জিতলে কি আর হবে। লেখাটি দেখা যাচ্ছে? দেখো এখানে লেখা আছে, একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? আমরা এখন এই গাণিতিক সমস্যাটি সমাধান করব, ঠিক আছে? এই সমস্যাটি তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটি চিত্র আঁকতেছি। ওই চিত্রটির মাধ্যমে প্রথমে আমরা সমাধান করব, তারপর ওই চিত্র থেকে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করব, ঠিক আছে? যে সবাই আমার দিকে লক্ষ্য রাখো। এসো শিখি এসো, পারি কি না চলো দেখি সবাই মিলে। এসো শিখি এসো শিখি এসো, হারলে জিতলে কি আর হবে। চিত্রটি দেখা যাচ্ছে? এটা হচ্ছে একটি পুকুরের চিত্র, এটা হচ্ছে একটি লাঠি, এই অংশটা হচ্ছে কাদা অর্থাৎ মাটি, এটা পানি, আর এটা হচ্ছে পানির উপরের অংশ। আমাদের তথ্য অনুযায়ী লাঠিটির 6 ভাগের 1 অংশ হচ্ছে মাটিতে। কোথায়? মাটিতে। 2 ভাগের 1 অংশ হচ্ছে পানিতে, আর পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। পানির উপরের অংশের দৈর্ঘ্য কত মিটার? 2 মিটার। এখন আমাদের বের করতে হবে কি লাঠির কত মিটার পানিতে আছে, মানে ওই যে পানির অংশ 2 ভাগের 1 অংশ, এইটার দৈর্ঘ্য কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? দেখো, পানির উপরের অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু পানির উপরে কতটুকু অংশ আছে সেটা কি দেওয়া আছে? সেটা দেওয়া নাই। সেটা যদি আমরা পাই তাহলে আমরা কি করতে পারবো? লিখতে পারবো যে এত অংশ সমান 2 মিটার। আর পানির উপরে কতটুকু অংশ আছে সেটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সম্পূর্ণ লাঠিটা হচ্ছে 1 অংশ। কয় অংশ? 1 অংশ থেকে যদি আমরা মাটিতে এবং পানিতে যে অংশটা আছে সেটা বিয়োগ করে দেই তাহলে কি পানির উপরের অংশ বের হবে না? সেটার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? মাটিতে এবং পানিতে কতটুকু অংশ আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখি মাটিতে ও পানিতে আছে। কি লিখবো? জি, মাটিতে, কথা বলো না, এদিকে থাকাও। মাটিতে ও পানিতে আছে। সবাই আমার দিকে থাকো। পানিতে আছে। আমি নিচে যোগটা করতেছি। মাটিতে ও পানিতে যেটা আছে সেই দুইটা অংশ আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি কি কি যোগ করব? 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে, এই দুইটা অংশ যোগ করব। কি করব? লিখি 6 ভাগের 1 যোগ 2 ভাগের 1 অংশ, তাই না? বুঝতেছো সবাই? আচ্ছা, এখন যোগ করলে আমাদের কি করতে হবে? হর দুইটার লসাগু করতে হবে। 6 আর 2 এর লসাগু করব। কি করব? লসাগু। তাহলে আমি 6 ও 2 এর লসাগু করি। 6 আর হচ্ছে 2, দুইটাই 2 দ্বারা ভাগ যাবে। 2 3 6, 2 1 2, তাহলে লসাগু হবে 2 গুণ 3 গুণ 1 সমান 6। কত হবে? লসাগু হচ্ছে 6। এই 6 দ্বারা যদি 6 কে ভাগ করি 1 হয়, 1 দ্বারা 1 কে গুণ করলে কত হয়? 1। কত হয়? যোগ 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 হয়। কত হয়? 3। তাহলে আমরা যোগ করব। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। আর নিচে হচ্ছে 6 অংশ। এই 4 কে 2 দ্বারা ভাগ যায়, 2 2 4, 6 কে 2 দ্বারা ভাগ যায়, 2 3 6 সমান 3 ভাগের 2 অংশ। 3 ভাগের কত অংশ? 2 অংশ। এই 3 ভাগের 2 অংশ হচ্ছে মাটিতে ও পানিতে আছে। কোথায় কোথায় আছে? মাটিতে ও পানিতে। আচ্ছা, সম্পূর্ণ লাঠির অংশ কত? 1। সম্পূর্ণ লাঠিটি কত অংশ? এই 1 অংশ থেকে যদি আমি মাটিতে ও পানিতে যে 3 ভাগের 2 অংশ আছে সেটা বিয়োগ করি তাহলে কি পানির উপরের অংশ পাবো না? পাবো না? তাহলে আমি ওইদিকে করতেছি, তারপরে তোমরা খাতায় তুলবা, ঠিক আছে? ওইদিকে করতেছি। তাহলে আমরা লিখি যে লাঠিটির সম্পূর্ণ অংশ সমান 1। লাঠিটির, সবাই এদিকে, লাঠির সম্পূর্ণ অংশ সমান কত? 1। লাঠির সম্পূর্ণ, সবাই এদিকে থাকাও, অংশ সমান কত? তাহলে সম্পূর্ণ অংশ যদি 1 হয় তাহলে 1 থেকে আমি মাটিতে ও পানিতে যে অংশ আছে সেটা এখন বিয়োগ করব পানির উপরের অংশ পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, সুতরাং
পানির উপরে আছে, সুতরাং পানির উপরে আছে, পানির উপরে। আচ্ছা, পানির উপরের যে অংশটা আছে সেটা বের করার জন্য কি করতে হবে? আমার 1 থেকে 3/2 বিয়োগ করতে হবে, তাই না? আমি 1 থেকে 3/2 বিয়োগ করছি। 1 বিয়োগ 3/2, 1 বিয়োগ কত? অর্থাৎ এই এতটুক অংশ আমি সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করতেছি, ঠিক আছে? অংশ কি বের হবে? অংশ সমান, যেহেতু হর 3, এদিকে হর নাই, তাহলে লসাগু 3ই হবে। 3 দ্বারা 1 কে গুণ করলে কত হয়? 3, বিয়োগ 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হয়, তাই না? সমান, এই 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, কত হয়? 1 হয়। তাহলে হচ্ছে 3/1 অংশ। 3/এর কত অংশ? এই 3/1 অংশ হচ্ছে লাঠিটির এতটুক, এই যে এতটুক অংশ হচ্ছে 3/1। 3/এর কত? 1। আমরা কি তাহলে পানির উপরে কত অংশ আছে সেটা বের করে ফেলছি না? তাহলে কি আমরা লিখতে পারি না 3/1 অংশ সমান 2 মিটার? লিখতে পারি না? লিখতে পারি না আমরা এটা? কারণ এতটুকের দৈর্ঘ্য যদি 2 মিটার তারা দেয়া থাকে, তাহলে এটা আমরা বের করছি 3/1 অংশ। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3/1 অংশ সমান 2 মিটার। লিখতে পারি না? আচ্ছা, তারপরে আমাদের বের করতে হবে কি লাঠির কত মিটার পানিতে আছে, অর্থাৎ এই 2/1 অংশ সমান কত সেটা বের করতে হবে না? আমরা এখন সেটাই বের করব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রথম অংশের কাজ, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় অংশ করলাম, তৃতীয় অংশের কাজটা আমি এখানে করতেছি, ঠিক আছে? আমার দিকে লক্ষ্য করো। তাহলে আমরা লিখবো এখন প্রশ্ন মতে 3/1 অংশ সমান কত মিটার? 2 মিটার। লিখি প্রশ্ন মতে, দেখা যাচ্ছে? প্রশ্ন মতে 3/1 অংশ সমান কত মিটার? 2 মিটার। কত মিটার? আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে কত? 2/1 অংশ সমান কত মিটার, কারণ পানির মধ্যে লাঠিটি কতটুকু আছে সেটাই তো আমাকে বের করতে হবে। দেখো, সুতরাং 1 অংশ সমান কি হবে? এই 2 এর সাথে 3/1 ভাগ হবে, কি হবে? 3/1 মিটার। ভাগ করলে কি হয়ে যায়? ভাগ তো আর এভাবে ভগ্নাংশের ভাগ করা যায় না, গুণ করে ভগ্নাংশটা উল্টিয়ে দিতে হয়, তাই না? তাহলে 2 গুণ 3 উপরে উঠবে, তাই না? 1 কোথায় যাবে? নিচে। মিটার সমান 3 2 6 মিটার। কত মিটার? 6 মিটার। আমাকে বের করতে হবে কত? 2/1 অংশ, তাই না? সুতরাং 2/1 অংশ সমান 2/1 অংশ সমান, তাহলে এই 6 এর সাথে 2/1 গুণ হবে, কি হবে? 6 গুণ 2/1 মিটার। 2 দিয়ে 6 কে কাটলে 3 হয়, কত হয়? 3 দিয়ে 1 এর গুণ করলে কত হয়? 3 মিটার, তাই না? দেখা যাচ্ছে 4 এর জন্য সমস্যা হয়? আচ্ছা, তাহলে হচ্ছে কত মিটার? 3 মিটার। তাহলে পানির মধ্যে লাঠিটি কত অংশ? 2/1 অংশ আছে, আর এই 2/1 অংশ হচ্ছে কত মিটার? 3 মিটার। তাহলে আমরা বলতে পারি না যে পানির মধ্যে লাঠিটির 3 মিটার আছে? কত মিটার আছে? 3 মিটার। বুঝছো সবাই? তাহলে লিখবো আমরা লাঠির 3 মিটার কোথায় আছে? পানিতে। কোথায়? পানিতে আছে। দেখা যাচ্ছে? পানিতে আছে। এখন সবাই কি বুঝতে পারছো? আমরা চিত্রের মাধ্যমে বুঝলাম, তারপরে আমাদের সমস্যাটার সমাধান শেষ করলাম। এখন সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এরকম সমস্যা এভাবে সমাধান করবো। এখন তোমরা তোমাদের খাতায় আমাদের এই অঙ্কটা তুলে ফেলো, ঠিক আছে?